नमस्कार আমি অ্যাস্ট্রোলজার দীপ্তি ঘোষ আজকে আপনাদের সাথে শেয়ার করব কিরকম থাকতে চলেছে 2025 সালে ধনু রাশির অর্থভাগ্য। যদি ধনু আপনার রাশি হয় বা লগ্ন হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ধনু রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের নবম রাশি এবং ধনু রাশির তত্ত্ব হচ্ছে কিন্তু অগ্নিতত্ত্ব। ধনু রাশির অধিপতি হচ্ছে কিন্তু গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতির অধিপতি এবং নবম রাশি হওয়ার জন্য দেখবেন ধনু রাশির মধ্যে একটা সেন্স অফ হিউমার খুব ভালো পরিমাণে থাকে, জ্ঞান কিন্তু খুব ভালোভাবে থাকে, অর্থাৎ এরা সবসময় জ্ঞানের খোঁজে থাকে। কোনো ছোটোখাটো বিষয় পেলো সেটাকে নিয়েই এরা কিন্তু চেষ্টা করে যে জিনিসটাকে খুব ভালো করে জানতে। 2025 অর্থাৎ 2025 সাল আপনাদের অর্থভাগ্য কীরকম থাকতে চলেছে সেটা নিয়ে জানব। কর্মস্থানে কতটা পরিবর্তন থাকছে, উন্নতি থাকছে কিনা, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। 2025 কিন্তু পরিবর্তনের বছর হতে চলেছে। 2025 সালে বড় বড় গ্রহরা, মেজর প্ল্যানেটরা কিন্তু নিজেদের গোচরে নিজেদের রাশি পরিবর্তন করবে। তার প্রভাব প্রত্যেকটা রাশির ওপর পড়বে এবং আপনার রাশির ওপরও পড়বে এবং বেশ ভালো মতনই পড়বে। কারণ দেখুন 2025 29শে মার্চ শনিদেব আপনাদের চতুর্থ রাশি অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। 29শে মার্চ যখন কুম্ভ রাশি ছেড়ে শনিদেব মীন রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের শনির ঢাইয়া শুরু হবে। ঢাইয়া এই শব্দটা শুনেই মন খারাপ একেবারেই করবেন না, কারণ শনিদেব আমাদের আসে কিন্তু আমাদের বাস্তবকে বোঝাবার জন্য আমাদের জীবনে তিনি আসেন। তো শনিদেব যেগুলো করতে বলছে আমরা যদি সেগুলো করি তাহলে অবশ্যই তার যে প্রভাব সেখান থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। তো ভয় না পেয়ে যেগুলো করতে বলছে আমরা সেগুলো করব। তাহলে 29শে মার্চ আপনাদের ঢাইয়া শুরু হচ্ছে এবং শনির দশম দৃষ্টি কিন্তু আপনাদের রাশির ওপর অর্থাৎ ধনু রাশির ওপর পড়ছে। এবার মে মাসে বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি মিথুন রাশিতে যখন প্রবেশ করবে তার সপ্তম দৃষ্টি পড়বে আপনার রাশির ওপর। তাহলে বৃহস্পতি নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে, এর ফলে অবশ্যই কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হবে। দেখুন ফার্স্টেই আমি বলবো যে মে মাসে এবার কেতু রাহু ট্রানজিট ঘটবে। কেতু আপনাদের সিংহ রাশিতে ঢুকবে এবং রাহু কিন্তু কুম্ভ রাশিতে ঢুকতে চলেছে, মানে আপনাদের তৃতীয় নাম্বার ঘরে ঢুকবে কিন্তু রাহু। দশম ঘর আমাদের কর্মের ঘর। দশম ঘরে মে মাস অবধি কেতু থাকছে। কেতু দশম ঘর থেকে সরে যাবে, নবম ঘরে চলে আসবে আপনাদের। তাই আপনাদের নবম ঘরে যখন কেতু আসছে, দশম ঘর থেকে সরে গেল, তার মানে কর্মক্ষেত্রে আপনারা যে বাধা পাচ্ছিলেন, অর্থাৎ কাজ আসছিল না বা কাজের ক্ষেত্রে যে বাধা হচ্ছিল, যে প্রমোশনগুলো আপনারা পাচ্ছিলেন না, কর্মক্ষেত্রে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল। কারণ কেতু কিন্তু একটা ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট, সে যখন কর্মস্থান থেকে সরে যাচ্ছে কর্মক্ষেত্রে যে অবস্ট্যাকল সেটা কিন্তু অনেকটা কেটে যাচ্ছে। কিন্তু মে মাসের আগে কিন্তু কর্মক্ষেত্রে দেখাচ্ছে আপনাদের অশান্তি। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার কিন্তু আপনারা হতে পারেন। কর্মক্ষেত্রে আপনাদের সাথে কোনো গ্রুপের বা কোনো মানুষের কিন্তু একটা অশান্তির যোগ দেখাচ্ছে এবং সেইখান থেকে একটা বড় শত্রুতা কিন্তু তৈরি হতে পারে। মে মাসের পরে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি দেখাচ্ছে, কর্মক্ষেত্রে পরিবর্তনও দেখাচ্ছে। অর্থাৎ যদি আপনারা কাজ চেঞ্জ করতে চান, কাজের জায়গা চেঞ্জ করতে চান বা কাজের জায়গায় আপনারা ট্রান্সফার নিতে চান, সেই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু যোগ দেখাচ্ছে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সাথে সাথে কিন্তু কর্মক্ষেত্রে প্রমোশন দেখাচ্ছে। যে গ্রোথ আপনাদের আটকে ছিল সেটা কিন্তু কেতু ট্রানজিট হওয়ার সাথে সাথে সেই গ্রোথ কিন্তু আপনাদের হবে। গ্রোথে কিন্তু যে বাধা বিপত্তি দেখাচ্ছিল সেই বাধা বিপত্তি কাটতে চলেছে। যদি আপনাদের নতুন কোনো ইন্টারভিউ আপনারা দিয়ে থাকে, নতুন কোনো চাকরির জন্য, সেই ইন্টারভিউ ক্র্যাক করা, সেই ইন্টারভিউতে সাকসেস পাওয়া
খুবই পজিটিভ দেখাচ্ছে। এই ভিডিওটি মেইনলি অর্থভাগ্য নিয়ে, তাই কিছু অর্থ নিয়ে আপনাদের সাথে কথা বলি। এই সময় কিন্তু আপনাদের দুটো প্রফেশনের সাথে আপনারা যুক্ত হতে পারেন। অর্থাৎ আপনারা চাকরি করছেন, তার সাথে সাথে কোনো ছোট ব্যবসা শুরু করতে পারেন, বা ব্যবসা করছেন তার সাথে সাথে আপনারা আরও একটা ব্যবসা কিন্তু শুরু করতে পারেন। কিন্তু এই ব্যবসা শুরুর ক্ষেত্রে আপনাদেরকে কিছু সতর্কতা আমি দেব। সেটা হচ্ছে, সঠিকভাবে কোনো জিনিস যদি আপনি না জানেন, সেটি একেবারেই 2025 সালে শুরু করা যাবে না। কোনো রকম এক্সপেরিমেন্ট কিন্তু 2025 সালে করা যাবে না। শনির যে ঢাইয়া আপনাদের চলবে, সেই সময় কঠোর পরিশ্রম কিন্তু আপনাদেরকে করতেই হবে। অর্থাৎ শনির ঢাইয়া, শনির সাড়ে সাতি, এগুলো যখন জীবনে চলে তখন আমরা অনেকটা স্লো প্রোগ্রেস করি। লজিকটা আমি বোঝানোর চেষ্টা করছি। নর্মাল সময়ে একটা কাজ দুবার বা তিনবার করলে যে সাকসেসটা আমরা পাই, সেটা কিন্তু শনির সাড়ে সাতি বা ঢাইয়া চলাকালীন আমরা পাই না। তাহলে নতুন কোনো ব্যবসা যখন আপনি শুরু করবেন বা যে কোনো জায়গাতেই বারংবার আপনাকে প্রচেষ্টা করতে হবে এবং আপনি ফেল করবেন, এবং সেই জায়গা থেকে সরে আসার চান্স কিন্তু 100% দেখাচ্ছে। তবে যদি আপনি নতুন কোনো জায়গাতে এক্সপেরিমেন্ট না করেন, যে ফিল্ডটা আপনার জানা, আপনার নখ দর্পণে, সেই ফিল্ডে গিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি নিজের প্রতি কনফিডেন্স পাবেন যে একদিন না একদিন আমি এখানে সফল হব, কারণ এই ফিল্ডটা আমার জানা। তাহলে কি করতে হবে? পরিশ্রম কিন্তু 2025 সালে আপনাদের অবশ্যই বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি যোগের সাথে সাথে পরিশ্রমও দেখাচ্ছে। শনির দশম দৃষ্টি আপনাদের রাশি হোক বা লগ্নে আপনাদের পড়ছে। রাশি মানে চন্দ্র, যেখানে আপনার চন্দ্র আছে সেটাই আপনার রাশি। চন্দ্র মানে মন। এবার মনের ওপর যখন শনির দৃষ্টি পড়ছে, অর্থাৎ সেই যে দৃষ্টি, সেই দৃষ্টি কিন্তু আপনাদেরকে, আমি যখন কর্ম নিয়ে বলছি, দশম দৃষ্টি পড়ছে, অর্থাৎ আপনাদের মনের মধ্যে কর্ম নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা কিন্তু থাকবে। অর্থাৎ কি করে কাজে উন্নতি করব, কতটা ডেভেলপ করতে পারবো, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু চিন্তা ভাবনা আপনাদের থাকবে। যারা খুব কঠোর পরিশ্রমের কাজ করেন, অর্থাৎ আপনারা এমন কোনো কাজ করেন যেখানে দৈহিক পরিশ্রমটা খুব বেশি পরিমাণে হয়, সেই সমস্ত ফিল্ডে কিন্তু ভালো রকমভাবে উন্নতি দেখাচ্ছে। কর্মক্ষেত্রে উন্নতির সাথে সাথে কিন্তু ব্যবসা ক্ষেত্রেও মোটামুটি উন্নতি দেখাচ্ছে। তবে ব্যবসা ক্ষেত্রে যে ব্যবসাটা আপনারা ভালো করে জানেন, বোঝেন, সেই ব্যবসা নিয়েই শুরু করুন, এবং ব্যবসাতে বড় সড়ো রকম লোন নেওয়া বা বড় সড়ো রকম ইনভেস্ট করা, এগুলো থেকে কিন্তু 2025 সালে যদি বিরত থাকতে পারেন তাহলে খুব ভালো। 2025 সালে আপনাদের জায়গা জমি ক্রয় করতে পারবেন কিনা, চলুন সেটা জানা যাক। আপনাদের চতুর্থ ঘরে থাকবে শনিদেব, এবং আপনাদের চতুর্থ পতি অর্থাৎ বৃহস্পতি, সে চলে যাবে কিন্তু সপ্তম হাউসে। যদি আপনারা চান এই সময় জায়গা জমিতে ইনভেস্ট করবেন, তাহলে আমি বলবো জায়গা জমিতে ইনভেস্ট করতে পারেন, কিন্তু সেটা যদি স্পাউসের নামে করেন সেটা আপনার জন্য আরও ভালো হবে। তবে এর জন্য পার্সোনাল হরোস্কোপ দেখাটা কিন্তু অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। এই সময় মায়ের শরীরের ওপর খেয়াল রাখতে হবে। মায়ের শরীরের কিছু প্রবলেম আসতে পারে, যেমন পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, বাতের প্রবলেম, এই সমস্ত কিছু প্রবলেম কিন্তু মায়ের শরীরে দেখা দিতে পারে। যদি বাড়িতে বয়স্ক কোনো মানুষ থাকে, সেই বয়স্ক মানুষের শরীরের দিকেও কিন্তু নজর দিতে হবে 2025 সালে আপনাদের। স্টক মার্কেট, শেয়ার মার্কেট, এই সমস্ত জায়গায় যদি বুঝে শুনে ইনভেস্ট না করেন বা বড় সড়ো রকম ইনভেস্ট করেন, বিপদে পড়ার চান্স কিন্তু ভালো রকমভাবেই আপনাদের এই সময় দেখাচ্ছে। যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত, সেই সেলফ প্রফেশনে মোটামুটি ভালোই হবে। যারা বিশেষ করে যারা নিজেদের কাজটা নিজেরাই খুঁজে নেন, সেই সমস্ত প্রফেশনে কিন্তু আপনাদের কাছে কাজ আসার চান্সটা কিন্তু একটু হলেও বাড়বে। সেলফ প্রফেশনে 2025 সালে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস, এই দুটো মাসে কিন্তু একটু মন্দা চলতে পারে, তারপরে কিন্তু সেলফ প্রফেশনে মোটামুটি ভালোই দেখাচ্ছে। 2025 সালে যদি আপনারা বাড়ি, ঘর, জমি, জায়গা কিনতে চান, খুব বেশি পরিমাণে দেখাচ্ছে যে রিইউজ বা পুরাতন জায়গা, জমি, বাড়ি কেনার চান্স কিন্তু খুব ভালো পরিমাণে
দেখাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে, কর্মক্ষেত্রে ডেডিকেশন কিন্তু এই সময় আপনাদের বাড়বে। 2025 সালে যদি বাড়িতে বসে অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম কাজ যারা করে থাকেন বা বাড়িতে বসে স্বনির্ভরযুক্ত কোনো ব্যবসা আপনারা শুরু করছেন, সেই ব্যবসা কিন্তু মোটামুটি মার্চ মাসের পর থেকে আস্তে আস্তে ভালোই চলতে চলেছে। তবে যাই করবেন ইনভেস্টমেন্টটা খুব বুঝে শুনে 2025 সালে আপনাদের করতে হবে। 2025 সালে অর্থ ভাগ্য কীরকম থাকবে, এই ছিল আপনাদের প্রেডিকশন। যদি পার্সোনাল কোনো কিছু জানতে হয় তার জন্য পার্সোনাল হরোস্কোপ দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা চান আমার সাথে কন্ট্যাক্ট করতে, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করতেই পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।